এখানে ফর্ম একটা আছে ওই অ্যাকাউন্টে জমা মন্তোষ দে পুষ্পা পাল সুবিধের মাধ্যমে যারাই পেয়েছে উল্টা দিলে উল্টা এই সমস্ত জিনিস বিবেচনা করে আমরা দেখলাম সরকার টাকা দিচ্ছে কোনো না কোনো জায়গায় জনসাধারণের সুবিধার জন্য, কিন্তু যারা ভালো করে খবর পায় না বা খবর রাখে না বা ভালো করে দৌড়াতে পারে না তাদের জন্য ভাবনার লোক বড় কম, যার জন্যে এটা সাংগঠনিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত নেবেন যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে আমরা এগুলো করব। এই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কেন, তার আগেও কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমরা 5 লক্ষ টাকার ব্যবস্থা পাই। আজকের দিনে আপনারা এখানে 110 জন বা 20 জন এসছেন, 100 কতজন? 21 জন। কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের 121 জন আপনারা নেবেন, আর আরেকটা আছে, এটা তো আপনারা পাবেন নির্বাচনের আগে আরেকবার এভাবে সমগ্র দলাইতে দেওয়া হবে। কিন্তু আজকে যারা 121 জনে এতদিনের মধ্যে আপনারা দরখাস্ত করেছেন, আপনারা পেয়েছেন, তারপরেও আজকের দিনে যদি শিলচর মেডিকেল কলেজে যান তাহলে দেখবেন 121 জনের অনেক উপরে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে মানুষ চিকিৎসা সেবায় সুবিধা পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 5 লক্ষ টাকার চিকিৎসা পাওয়ার পরেও আমরা দুজনে এবং দলের যারা আছে সবাই মিলে আমরা যৌথভাবে কাজ করছি যাতে মানুষকে সহায়তা করা যায়। যাদের সমস্যা আমরা পেয়েছি, যাদের কাছ থেকে আবেদন এসছে, এই আবেদনগুলো আমরা পাঠিয়েছি এবং এই পাঠানোর মধ্যে এই চেকগুলো এসছে। 121টা চেক এসেছে, আজকে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনারা চেক পাওয়ার পরেই আপনারা আগে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, এই যে পাসবুকের যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন, মিলিয়ে পরে জমা দেবেন। দুটা যদি না মিলে তাহলে প্রবলেম হবে। আর আপনারা চেকটা তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন, কারণ প্রথম যে চেক 13 জানুয়ারি ইস্যু হয়েছে। 13 জানুয়ারি হলে 13 ফেব্রুয়ারি 3 মাস টাইম থাকে, 3 মাসের মধ্যে দিলেই হলো। তবুও আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি জমা দিতে। তবে আমি আবারও বলছি, জমা দেওয়ার আগে এখানে যে চেক নাম্বার যেটা আর আপনার পাসবুকে